রাত্র ৩টে বাজে আমরা আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসার সামনে গিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাত 3:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িধারার ডিওএইচএস এর বাসার সামনে ফেসবুক লাইভ করেন ডাকসুর সাবেক এই ভিপি। জানানো হয়েছে যে ফেসবুক লাইভে নূর বলেন, আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলানগর থানায় আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে তার পরিষ্কার জবাব জানতে এখানে এসেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন, যেটা ডিওএইচএস এর 1 নম্বর রোডের 151 নম্বর বাসা, সেই বাসার নিচে আসছি যে ওনার কাছে আমরা জবাবদিহিতা চাই যে কেন আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো, এবং এই জবাবদিহিতা না নিয়ে আমরা এখান থেকে যাব না। তিনি বলেন, আমাদের সহকর্মী জিল্লুরকে আটকের খবর পাই। খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি, এমনকি ডিআইজি লেভেলে যোগাযোগ করে জানতে পারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন জিল্লুর। পরে তার বিরুদ্ধে এনবিআর মামলা করলে তাকে আটক করা হয়। আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলানগর থানায় আটক করা হয়েছে। আমরা এই খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি, এমনকি ডিআইজি লেভেলেও আমরা যোগাযোগ করেছিলাম যে আমাদের সহকর্মীকে কেন অন্যায়ভাবে থানায় আটক করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে এনবিআরের আপনার চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় আমাদের শেরেবাংলা থানার আমাদের সহকর্মী জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে অনেক উপদেষ্টাদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। এ কারণে এনবিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে যেমন আমলাতন্ত্রে আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে, সেটাই দেখতে পেলাম যে এনবিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করেছে, যে কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। আর তিনি এখন চেয়ারম্যান হয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ধরতে হবে। এটা একেবারে শেখ হাসিনা স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না। যে কারণেই আমরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের নিচে আসছি। আমরা জবাব চাই, কেন আমাদের সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো। তাকে এখন চেয়ারম্যান হিসেবে থাকার ফলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং কথা বললে তাকে মামলা করে ধরতে হবে। এইটা একেবারেই শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এই উপদেষ্টাদের কারো কারোর মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে। উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে তাতে দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ডাকসুর সাবেক এই ভিপি বলেন, যদি উপদেষ্টা পরিষদ থাকে সেটা পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। এইটা একেবারেই শেখ হাসিনার ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমরা সমর্থন করতে পারি না, যে কারণে আমরা মধ্যরাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার